হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভীষণই ইজি প্রসেসে ব্রেড পিৎজার রেসিপি নিয়ে এসেছি, যেটা বানাতে লাগছে। আর আমি এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি। সসপ্যানে আগেই অল্প একটু তেল দেওয়াই ছিল, তো তার মধ্যেই আমি কিছু ভেজি জাস্ট নুন দিয়ে হালকা সটে করে নেব। খুব বেশি কিন্তু আমি কুক করব না, কারণ খুব বেশি কুক হলে ভেজিটেবলসের কিন্তু গুণগুলো চলেই যায়। তো হালকা সটে করব, জাস্ট খাওয়ার মতো হলেই হলো, মানে একটু ক্রাঞ্চিনেস কিন্তু থাকবে। তাড়াতাড়ি যাতে কুক হয়ে যায় আমি একটু কভার করে দিলাম এটাকে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি কভারটা খুলেও নিলাম, কারণ আমি খুব বেশি সেদ্ধ করব না, আমি আগেই বললাম তোমাদের। তো দেখতেই পাচ্ছ, কালারটা দেখেও তোমরা বুঝতে পারছো জাস্ট কিন্তু সটেই করা হয়েছে। তো এই অবস্থায় আমি নামিয়ে দিলাম। তোমরা চাইলে এই অবস্থায় শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো, আর আমি কিন্তু কোনো কিছু দেওয়ার জন্য সাজেস্ট করলাম না। তো আমি একটা কন্টেনারে কিন্তু তুলে রেখে দিলাম এটাকে ঠান্ডা হওয়ার। তো ব্রেড পিৎজা বানাতে যেটা লাগছে সেটা হচ্ছে, আমি এখানে চিজি সস নিয়েছি, আর শেজওয়ান চিলি গার্লিক সস নিয়েছি, চিজ নিয়েছি, আর শুধুমাত্র চিলি ফ্লেক্স নিয়েছি। আর সেরকম কিছু এটার মধ্যে আমি অ্যাড করতে চাইছি না। শুরুতেই যেটা নিচ্ছি সেটা হলো 4টে ব্রেড। যেহেতু দুটো আমি ব্রেড পিৎজা বানাবো, সেই জন্য আমার লাগবে 4টে ব্রেড। 4টে ব্রেডের সাথে কিন্তু আমাদের লাগছে 4টে অবশ্যই চিজ। আমি ফার্স্টেই যেটা দিচ্ছি সেটা হচ্ছে শেজওয়ান যে চিলি সসটা ছিল, সেটা খুব ভালো করে আমি স্প্রেড করে নিচ্ছি দুটো ব্রেডের ওপরেই। আর একেবারে এটা একটু কম দেওয়ারই চেষ্টা করবে তোমরা, কারণ এটা প্রচণ্ড ঝাল, আমি নিজে টেস্ট করে দেখেছি। সেই জন্যই আমি ভেজিটেবলসের মধ্যে আলাদা করে কোনো রকম ঝাল অ্যাড করিনি। তারপরেই প্রথম লেয়ারটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে চিজের। তারপরে বাকি যে ভেজিটেবলসগুলো ছিল সেটা আমি ওপর থেকে টপিং করে দিচ্ছি। আর চিজের সাথে তো জানোই ভেজিটেবলস খুব ভালো করেই যায়, আর এটা যখন বেক হবে তখন কিন্তু জিনিসটা একদম খুব সুন্দর করে আটকে যাবে। সেকেন্ড যেটা দিচ্ছি সেটা হচ্ছে চিজ সস। এটা ভীষণ টেস্টি, ঝাল একদমই নেই, বাচ্চারা খুব পছন্দ করবে এই সসটা। তো এটাকে আমি বেশ পরিমাণে ভালো করে লাগিয়ে দিলাম দুটো ব্রেডের ওপরেই। তো প্রথম যে স্লাইসটা আমি রেডি করেছিলাম সেই স্লাইসের ওপরেই আমি এই চিজ সসের যে ব্রেডের স্লাইসটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার সাজানোটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে সাজাবে, তোমরা কতগুলো লেয়ারিং করতে চাইছো, সম্পূর্ণ কিন্তু তোমাদের বিষয়। তো আমি আমার পছন্দ অনুযায়ী করলাম, আর যেটা সবচেয়ে ইজি আমার মনে হলো ঝটপট করার, ঠিক তার উপরেও আমি আর একটা লেয়ার চিজ দিয়ে দিলাম, তার উপর আমি কিছু ভেজিটেবলস দিয়ে দিলাম, যাতে যখন জিনিসটা কুক হবে তখন ভেজিটেবলসগুলো চিজের সাথে যেন একদম মিশে। তো নেক্সট বাকি রয়ে গেল আমাদের চিলি ফ্লেক্স, সেটা লাস্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা অবশ্যই ওপর থেকেই তোমরা দিও, তাহলে দেখতে অপূর্ব লাগবে। দেখতেই পাচ্ছ, এখনই দেখেই মনে হচ্ছে খেয়ে নিই, বাট এটাকে বেক করাটা ভীষণ দরকার। ইতিমধ্যে আমি সেই সসপ্যানটাকেই ভালো করে হিট করে নিয়ে তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, আর গোল করে একটা পেপার কাটিং করে নিয়েছিলাম, তোমরা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারো। এটা দিচ্ছি এই কারণে যাতে ব্রেডের নিচের দিকটা পুড়ে না যায় যখন আমরা সেঁকবো এটাকে। তো ইতিমধ্যে আমি অনেকগুলো ব্রেড বানিয়ে ফেলেছিলাম, আমাদের পুরো ফ্যামিলির জন্য বানিয়েছিলাম। তো প্রথম যে দুটো করছি এটা ডাবল চিজ দিয়ে করা, বিকজ এটা আমার মেয়ের ভীষণই পছন্দের, যাতে ও বলেছিল যে ডাবল চিজ দিয়েই যেন ওটা করা হয়। বাকি আমরা সবাই সিঙ্গেল চিজ দিয়েই খেয়েছি, সেটাও খেতে মন্দ হয়নি, বাট ওর জন্যই এটা করছি। ও টিউশন থেকে এসেই ও জাস্ট হামলা করবে এটার ওপর। জাস্ট 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেবো, আর যেহেতু ওখানে একটা হোল ছিল তাই ওটাকেও পেপার দিয়ে আমি ঢেকে দিয়েছি। তো 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, দেখো চিজগুলো কীরকম মেল্ট হয়ে গেছে আর ভেজিটেবলসগুলো পুরো আটকে গেছে, দ্যাট মিনস এটা কুক হয়ে গেছে। আমার 5 থেকে 7 মিনিট লেগেছে। মাইক্রোওভেনে যদি কেউ করতে চাও তাহলে এটা 3 থেকে 4 মিনিট দিয়ে দেখবে, তাহলে কিন্তু কুক হয়ে যাবে। তো ফুল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর যদি কোনো কিছু স্কিপ হয়ে গিয়ে থাকে ডেসক্রিপশনটা অবশ্যই ফলো করো, সেখানে পুরো ডিটেলস দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য।